ওয়েলকাম এভরি সিঙ্গল ওয়ান অফ ইউ। সবাইকে স্বাগতম জানাই আরও একটি নতুন ক্লাসের মধ্যে ম্যাথসের চ্যাপ্টার এরিয়া পেরিমিটারের আজকে এই চ্যাপ্টারটি আলোচনা করব। আজকে আমরা এরিয়া পেরিমিটার নিয়ে টু ডাইমেনশনাল যে জিওমেট্রিক্যাল শেপস রয়েছে সেগুলো নিয়ে আলোচনা করব। তাদের পেরিমিটার, এরিয়া অর্থাৎ কালি অ্যান্ড পরিসীমা অ্যান্ড কর্ণ নিয়ে আলোচনা করব এবং এক দুইটি অঙ্ক করব, সাথে বোঝার চেষ্টা করব কিভাবে এক্সামের মধ্যে আসে। তো আশা করি আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি, আপনাদের স্টাডি ভালো চলছে এবং আমাদের প্রায় মোর দেন 11-12টি ক্লাসেস সম্পূর্ণ হয়ে গিয়েছে ম্যাথসের। চেষ্টা করব আরও 1-2 দিনের মধ্যে যাতে ম্যাথসের আমরা সম্পূর্ণ সিলেবাসটি কমপ্লিট করতে পারি, যেহেতু আমাদের হাতে এখনও রয়েছে অনেকটা সাবজেক্টস। ম্যাথসের সম্পূর্ণ হয়ে গেলে আমরা ইংলিশ শুরু করব। ইংলিশের এইভাবে আরও 4-5টি ক্লাসেস হবে, তারপর রিজনিংয়ের ক্লাসেস হবে, তারপর আমরা এসএসটি জেনারেল নলেজের ক্লাসেস হবে। আমাদের সামনে রয়েছে আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট, অর্থাৎ 3rd গ্রেড 4th গ্রেডকে সামনে রেখে আমরা স্টাডি করছি। তো আপনারা যারা নতুন এসেছেন আপনাদেরকে বলে দিই, আপনারা প্রতিটি ভিডিওর ডিসক্রিপশনে আমি ভিডিওর লিঙ্ক দিয়ে থাকি, আপনারা প্লেলিস্টে গিয়ে সম্পূর্ণ ভিডিও দেখে নেবেন। যেগুলি ভিডিও ক্লাসেস হয়ে গিয়েছে, প্রিভিয়াস ক্লাসেসগুলো যদি না দেখেন তাহলে নতুন ক্লাস দেখতে আপনার উৎসাহ হবেন না, অর্থাৎ বুঝতে অসুবিধা হবে। যখন কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং আসবে না তখন আপনার ক্লাসের মধ্যে বোর চলে আসবে। তো আজকের ক্লাসটি আমরা আরম্ভ করি। আজকের ক্লাসের মধ্যে আমরা একটু ডিপলি আলোচনা করব এই বিষয়গুলো নিয়ে, জিওমেট্রিক্যাল শেপ নিয়ে। অর্থাৎ প্রথমে বলে দেই, জিওমেট্রিক্যাল শেপ যে শেপগুলি 2 ডাইমেনশনাল, এই শেপগুলির আমরা এরিয়া পেরিমিটার ফাইন্ড আউট করে থাকি, অর্থাৎ কালি অ্যান্ড পরিসীমা বা পরিধি যাকে বলা হয়। এবং যে শেপগুলি হচ্ছে 3 ডাইমেনশনাল শেপগুলি আমরা ভলিউম অ্যান্ড সারফেস এরিয়া অথবা এরিয়া বলে থাকি। তাদের এই যেমন আমরা রয়েছে গণক রয়েছে, তারপরে এই ধরনের যেগুলি 3 ডাইমেনশনাল রয়েছে, 3 ডাইমেনশনাল নিয়ে আরেকটি ক্লাসে আলোচনা করব। আজকে ক্লাসে সম্ভব হবে না একসাথে 2 ডাইমেনশনাল অ্যান্ড 3 ডাইমেনশনালি আলোচনা করা। তো আজকের ক্লাসের মধ্যে আমরা শুধু 2D শেপ অর্থাৎ 2 ডাইমেনশনাল যে জিওমেট্রিক্যাল শেপস রয়েছে এই শেপগুলি নিয়ে আলোচনা করব। তো আমাদের ক্লাস আজকে শুরু করি। দেখবেন এত ইজি একটি ক্লাস, ভালো লাগবে যদি আপনি ক্লাসটি সম্পূর্ণ দেখেন। নিশ্চয়ই অনেকটা কনসেপ্ট বিল্ড আপ হবে। হয়তো আপনারা সবাই জানেন এগুলি, বর্গ, তারপরে আয়তাক্ষেত্র, ট্রাপিজিয়াম, সামান্তরিক, রম্বস সবাই জানেন। তারপরও আমরা আজকে রিপিট করব ক্লাসটি এবং ক্লাসের মধ্যে আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে তার এরিয়া কি হতে পারে, পেরিমিটার কি হতে পারে, কিভাবে আমরা অঙ্ক করব, এগুলি আমরা কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিংয়ের সাথে সাথে কনসেপ্ট বিল্ড আপ করব। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় এরিয়া লিখেছি অ্যান্ড পেরিমিটার লিখেছি। ফার্স্ট অফ অল আমাদেরকে এরিয়া অ্যান্ড পেরিমিটার বুঝতে হবে। এরিয়া কি, পেরিমিটার কি? এরিয়া হচ্ছে, মনে করেন একটি রুম, আমার একটি রুম, আমার এই জায়গায় ক্লাস নিচ্ছি, একটি রুম। এই রুমের ভিতরের যে সাইডটা রয়েছে তাকে কালি বলা হয়, এরিয়া বলা হয়। ভিতরের সাইড রয়েছে তাকে বলা হয় এরিয়া বা কালি, যতটা জায়গা রয়েছে। আর পেরিমিটার যাকে আমরা পরিসীমা বা পরিধি বলি, পেরিমিটার হচ্ছে, মনে করেন এই রুমের 4টি দেওয়াল রয়েছে, এই 4টি দেওয়ালকে যদি লং করা হয়, 4টি দেওয়ালকে যদি লম্বা করা হয় তাহলে তার কতটা হাইট হবে, তার কতটা লেংথ হবে, এই হচ্ছে তার পরিসীমা। আবারও বুঝিয়ে দিচ্ছি, মনে করেন এই একটি পেন, এই হচ্ছে এগুলো 2 ডাইমেনশনাল না 3 ডাইমেনশনাল। যদি 2 ডাইমেনশনাল হতো তাহলে দেখিয়ে দিতাম। মনে করেন আমার হাতে এই একটি পেজ রয়েছে, এই পেজটি দেখা যাচ্ছে একটি আয়তাক্ষেত্রের মতো। আয়তাক্ষেত্র কি, তার অপোজিট বাহু সমান হয়ে থাকে। এই পেজটির এই সাইডটা একটু লং হয়, এই সাইডটা একটু লং, এই সাইডটা সমান। তো এই পেজের ভিতরের যে জায়গাটা রয়েছে, এই ভিতরের জায়গাটা হচ্ছে কালি, যাকে আমরা এরিয়া বলে থাকি বা ক্ষেত্রফল বলে থাকি বাংলাতে। কালি ক্ষেত্রফল সেম হয় এবং তাকে ইংলিশে আমরা এরিয়া বলে থাকি। এবং ওই যে সাইড রয়েছে, তার ওই যে পাশ 4টি সাইড রয়েছে, এই 4টি সাইটের যে পরিমাপ রয়েছে তাকে আমরা পরিসীমা, তাকে পরিধিও বলে থাকি, ইংলিশে তাকে পেরিমিটার বলে থাকি। আশা করি আপনারা এরিয়া অ্যান্ড পেরিমিটার নিয়ে আর ডাউট হবে না, বুঝেছেন। এখন আমরা সামনের দিকে যাই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি লিখেছি টাইপস অফ কোয়াড্রিলেটারাল। অনেক রয়েছেন কোয়াড্রিলেটারের মধ্যে ডাউট আছে, কোয়াড্রিলেটার কি? অনেকে আমরা বাংলা মিডিয়াম থেকে স্টাডি করেছেন, আপনারা ম্যাথ স্টাডি করেছেন বা সায়েন্স ব্যাকগ্রাউন্ডে রয়েছেন বাংলা মিডিয়াম থেকে,
কিন্তু কি হয়, বাংলা মিডিয়াম থেকে পড়াশোনা করার পর এগুলি এক্সামের মধ্যে ইংলিশে বেশিরভাগই আসে। অনেক সেন্ট্রালের এক্সামস রয়েছে যেগুলির মধ্যে ইংলিশ অ্যান্ড হিন্দি আসে, তো হিন্দি অনেকে বুঝেন না, বুঝতে অসুবিধা হয়, হার্ড বাক্যগুলি হয়, শব্দগুলি হার্ড হয়ে থাকে এবং প্রায় সময় ইংলিশ থেকে ট্রান্সলেট করে হিন্দিতে দিয়ে দেয়। তাই আমি বলবো, আপনারা প্রত্যেকটি ক্লাস আপনারা দেখতে পাচ্ছেন আমরা রিজিওনাল ল্যাঙ্গুয়েজ মাতৃভাষায় ক্লাস করছি, বাট আমরা ক্লাসের মধ্যে যে ভাষাটি ইউজ করি বোর্ডের মধ্যে বেশিরভাগ ক্ষেত্রে আপনারা দেখেছেন ইংলিশ ইউজ করে থাকি। ম্যাথস আমি চাইলে বাংলাতে করাতে পারতাম, কিন্তু বাংলাতে না করে ইংলিশে করি, এই জন্য যাতে যে বা যাদের ইংলিশের মধ্যে কনফিউজ রয়েছে এই কনফিউশন দূর করার জন্য, যাতে বাংলার এই টার্মগুলি ইংলিশে শিখতে পারেন আপনি, এবং যে বা যারা ইংলিশ মিডিয়ামে স্টাডি করছেন তাদের জন্য তো 100% কোনো অসুবিধা হবে না, ডেফিনেটলি বুঝতে পারবেন। এই জন্য আমি ইংলিশ টার্মগুলি লিখি এবং সাথে বুঝিয়ে দেই তার অর্থ কী হবে। এই জন্য আপনাদের প্রথমত করণীয় হচ্ছে ভালো করে বুঝতে হবে, মনোযোগ সহকারে ক্লাসটি দেখবেন, ডেফিনেটলি প্রত্যেক ইচ অ্যান্ড এভরি ওয়ার্ড আপনারা বুঝবেন। আমি প্রত্যেকটি শব্দের বাংলা অভিধানিক অর্থ এবং আমাদের যে মান্যচলিত ভাষা রয়েছে, আমাদের গ্রামীণ ল্যাঙ্গুয়েজ রয়েছে, তাও আমরা ইউজ করে আমি এক্সপ্লেন করার চেষ্টা করি। তো টাইপস অফ কোয়াড্রিলেটারের বাংলা হচ্ছে চতুর্ভুজ। কোয়াড্রিলেটারের বাংলা হচ্ছে চতুর্ভুজ। যখন চতুর্ভুজ বললাম তখন অনেকে বলবেন আমরা তো চতুর্ভুজ জানি। তো 5 ধরনের, দেয়ার আর 5 টাইপস অফ চতুর্ভুজ, অর্থাৎ দেয়ার আর 5 টাইপস অফ কোয়াড্রিলেটারেলস রয়েছে। এর বাইরে কোয়াড্রিলেটারেলস নয়, এর বাইরে যেগুলি আসবে এগুলি পলিগন হবে, বহুভুজ হবে। অর্থাৎ বহুভুজ নিয়ে আমাদের আলোচনা করার তেমন প্রয়োজন নেই। আমরা এই ফেজের মধ্যে কোয়াড্রিলেটারেল অর্থাৎ চতুর্ভুজ নিয়ে আলোচনা করব। এই চতুর্ভুজ কী কী দেখতে পাচ্ছেন আপনারা, এই চতুর্ভুজ থেকে বেশিরভাগ কম্পিটিটিভ এক্সামের মধ্যে আসে এবং এগুলি হচ্ছে 2 ডাইমেনশনাল। আমরা নেক্সট আরেকটি ক্লাসের মধ্যে 3 ডাইমেনশনাল এগুলি আলোচনা করব, ভলিউম, সারফেস এরিয়া দেখব। আর তারপরে এই ফেজের পর আমরা ট্রায়াঙ্গেলের কয়েকটি প্রকার রয়েছে, যেমন সমকোণী ত্রিভুজ, ট্রায়াঙ্গেল ইংলিশ সহ আমি নিয়ে আসবো, কোনো টেনশন করবেন না। সমকোণী ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ, সমবাহু ত্রিভুজ, তারপরে দুবাহু সমকোণী ত্রিভুজ, এই ধরনের 5 প্রকার রয়েছে মেবি ত্রিভুজের মধ্যে। এই 5টি প্রকার নেক্সট ফেজের মধ্যে আমরা আলোচনা করব। এখন আমরা দেখি টাইপস অফ কোয়াড্রিলেটারের অর্থাৎ বহুভুজের কী কী টাইপস রয়েছে। নাম্বার 1 স্কোয়ার। আমরা যাকে বাংলাতে বর্গ বলে থাকি। বর্গের 4টি বাহু সমান হয়, আপনারা দেখতে পাচ্ছেন আমি একটি শেপ এঁকেছি, আমি আর্টের মধ্যে তেমন ভালো নয়, তারপরে মোটামুটি একটি এঁকেছি যাতে আপনাদেরকে বোঝাতে পারি, আপনারা বুঝবেন। তারপর হচ্ছে দেখতে পাচ্ছেন ট্রায়াঙ্গেল হচ্ছে আয়তক্ষেত্রকে আমরা আয়ত কখনো বলে থাকি। আয়তক্ষেত্রের অপোজিট বাহু সমান হয়, দেখতে পাচ্ছেন অপোজিট বাহু সবসময় সমান হয়ে থাকে। তারপর হচ্ছে আরেকটি চতুর্ভুজ হচ্ছে, আপনারা সবাই জানেন প্যারালিলোগ্রাম বা প্যারালালগ্রাম কখনো বলা হয়, প্যারালিলোগ্রামও বলা হয়। তো প্যারালালগ্রাম হচ্ছে কি সামান্তরিকের দেখতে পাচ্ছেন কিভাবে সামান্তরিক অঙ্কন করা হয়, জাস্ট এই জিওমেট্রিক্যাল শেপটি মনে রাখবেন এবং তারপর আমরা পেরিমিটার এরিয়া নিয়ে আলোচনা করব, দেখবেন একে আমরা অঙ্ক করব, বোঝার চেষ্টা করব। তারপর হচ্ছে ট্রাপিজিয়াম বাংলাতেও ট্রাপিজিয়াম বলা হয়, অর্থাৎ তার কোনোটি বাহু সমান নয়, একটি আরেকটি সমান নয়। তারপরে দেখতে পাচ্ছেন আরেকটি রয়েছে যেমন রম্বস থেকে এক্সামে কমই আসে, তাই রম্বসের কোনো এক্সাম্পল নিয়ে আসলাম না, এই জায়গায় স্পেসও খালি নেই, তাই রম্বসের জাস্ট আমি কি করেছি এরিয়া অ্যান্ড পেরিমিটার লিখে নিয়েছি। আপনারা যদি এগুলি বুঝে নেন তাহলে রম্বসও বুঝতে পারবেন। রম্বস স্কোয়ারকে একটু তেড়া করে লিখলে রম্বস হয়ে যায়, অর্থাৎ স্কোয়ারকে সোজা করে রেখে 4টি বাহু সমান হয় আর একটু তেড়া করে নিলে আমাদের রম্বস হয়ে যাবে, অর্থাৎ স্কোয়ার যদি বুঝে নেন তাহলে রম্বসও করতে পারবেন। এই হচ্ছে কোয়াড্রিলেটারেল চতুর্ভুজ হচ্ছে 4-5 ধরনের, ভালো করে দেখেন। নাম্বার 1 হচ্ছে বর্গ, তারপর হচ্ছে আয়তাক্ষেত্র, তারপর হচ্ছে সামান্তরিক, তারপর হচ্ছে ট্রাপিজিয়াম, তারপর হচ্ছে রম্বস। এগুলি হচ্ছে চতুর্ভুজের এই 4-5 প্রকার রয়েছে। এগুলি আমরা আজকে এই ফেজের মধ্যে সম্পূর্ণ তাদের কালি কী হতে পারে, পরিসীমা কী হতে পারে, এগুলি ভালো করে বুঝে শুনে আমরা ক্লিয়ার করব। এখন আরম্ভ করি আমরা কালি অ্যান্ড অঙ্ক কিভাবে করা হয় তা জানি। প্রথমে আমি লিখেছি, দেখতে পাচ্ছেন স্কোয়ারকে বাংলাতে বলা হয় বর্গ। এই হচ্ছে তার শেপ, এই হচ্ছে তার চিহ্ন। আমি 4টি জায়গায় লিখেছি, অর্থাৎ তার বাহুকে ধরা হয়। আমি যদি ধরেছি মনে করেন, আমি না ধরে অন্য কোনো একটি মানে সিম্বল দিয়ে দিতে পারতাম, লেটার ইউজ করতে পারতাম। তো ধরেছি অর্থাৎ তার 4টি বাহু সমান, এই জন্য আমি 4 জায়গায় দিয়েছি, অর্থাৎ তার 4টি বাহু সমান।
বর্গের এরিয়া হচ্ছে আমরা সবাই জানি বাহু স্কয়ার। বাহু স্কয়ার কি, আমি এই জায়গায় লিখতে পারি এ স্কয়ার। বাহুকে যদি আমি এ ধরেছি তাহলে স্কয়ার ধরতে পারি, অর্থাৎ তার কালি হচ্ছে স্কয়ার। তারপরে পেরিমিটার, পেরিমিটারকে বাংলাতে বলা হয় পরিসীমা বা পরিধি। আমি প্রথমত এই জায়গার মধ্যে দেখতে পাচ্ছেন এরিয়ার সাথে কালি লিখেছি, এই জায়গায় পেরিমিটারের সাথে পরিসীমা লিখেছি, এই জায়গায় ডায়াগোনালের সাথে আমি কর্ণ লিখেছি, কিন্তু অন্য জায়গায় গিয়ে এগুলি লিখিনি। কিন্তু এই জায়গায় বুঝলেই এই জায়গায় প্রয়োজন হবে না, বুঝতে পারবেন। আর এখন সবাই স্ট্যান্ডার্ড অ্যাডাল্ট হয়ে গিয়েছেন, এই জন্য আর বাংলার প্রয়োজন নেই, ইংলিশেই আমাদের হতে হবে। যেহেতু অনেকে ইংলিশ মিডিয়াম নয় বেঙ্গলি মিডিয়ামের ব্যাকগ্রাউন্ড থেকে বিলং করেন, তাই আমি এই জন্য পরিসীমা বাহু এগুলি নিয়ে এসেছি। তো ডায়াগোনাল কর্ণর কি বাহু ইন্টু √2 হবে। আর পরিসীমা আমরা সবাই জানি, পেরিমিটার কি হয় 4 ইন্টু বাহু, অর্থাৎ 4 ইন্টু এ হবে। এগুলি আমরা জেনেছি। এখন আমরা অঙ্কটি করি। কিভাবে অঙ্কটি করব, এই জায়গাটা ইরেজ করে নিই, তাহলে এই জায়গার মধ্যে আমরা অঙ্ক করতে পারবো। এই আপনাদের যদি নোটস করার হয় তাহলে এই জায়গা থেকে বর্গটি লিখে বর্গের আপনারা ভিডিও স্কিপ করে কি করবেন, এরিয়া লিখে নেবেন বাহু স্কয়ার। পেরিমিটার হচ্ছে 4 ইন্টু এ, অর্থাৎ 4টি বাহু ইন্টু মানে 4টি বাহুর কি হবে গুণফল হবে 4 ইন্টু এ। তারপরে হচ্ছে ডায়াগোনাল হচ্ছে বাহু √2। তো আমাদের এগুলি এক্সামের মধ্যে প্রয়োজন হবে যখন একটি এক্সাম্পল আমরা সলভ করতে যাব। তো এক্সাম্পল একটি নিয়ে এসেছি, আমরা এই জায়গায় ইরেজ করে নেই, যেহেতু স্পেস এনাফ নেই, এই জায়গায় ইরেজ করে আমরা বর্গের একটি অঙ্ক করব। একদম ইজি একটি চ্যাপ্টার, জাস্ট আপনাদেরকে বেসিক কনসেপ্ট থাকতে হবে। যদি বেসিক কনসেপ্ট থাকে এ ধরনের স্টাডি প্রয়োজনই নেই। আর আপনাদের প্রথমে বলেছি সবাই জানেন, জাস্ট রিমাইন্ড করার জন্য, যাতে এগুলি এক্সামে গিয়ে মনে আসে, এই জন্য চ্যাপ্টারটি নিয়ে এসেছি। এক্সাম্পল হচ্ছে এ স্কয়ার একটি বর্গ ফিল্ড, স্কয়ার ফিল্ড অর্থাৎ একটি বর্গাকৃত ফিল্ড হ্যাজ ইটস এরিয়া ইকুয়াল টু 289 স্কয়ার মিটার। দেখতে পাচ্ছেন, আপনি বলবেন স্যার স্কয়ার মিটার আপনি কেন লিখলেন? অ্যাকচুয়ালি এইভাবে লেখা হয়, শুদ্ধ হচ্ছে এইভাবে, কিন্তু আমরা কি করেছি, আমরা স্কয়ারকে মিটারের উপরে দিয়ে দিয়েছি। কখন আমরা এইভাবে বেশিরভাগ ক্ষেত্রে ইউজ করি, তাহলে বহুত আর কারেক্ট কোনো অসুবিধা নেই। আপনারা মিটার স্কয়ারও বলতে পারেন আর স্কয়ার মিটারও বলতে পারেন। তারপর দেখতে পাচ্ছেন ফাইন্ড ইটস সাইড অ্যান্ড পেরিমিটার। প্রথমে আমাদেরকে বলছে সাইড ফাইন্ড আউট করার জন্য, অর্থাৎ তার একটি বাহু বা ফাইন্ড আউট করার জন্য। তারপরে আমাদেরকে বলছে পেরিমিটার ফাইন্ড আউট করার জন্য। পেরিমিটার হচ্ছে তার পরিধি বা পরিসীমা। তো আমরা কি করি, ছোটোমোটো একটি আপনাদেরকে বোঝানোর জন্য আপনারা এক্সামে গিয়ে এইভাবে কি করবেন, একটি ছোটোমোটো বর্গের আকার যখন বর্গ থেকে প্রশ্ন আসবে করে নেবেন। কী বলছে, এ স্কয়ার ফিল্ড অর্থাৎ একটি বর্গাকৃত ফিল্ড মিন্স আপনার মাঠ বলতে পারেন, মাঠ হ্যাজ ইটস এরিয়া দিয়েছে কি, এরিয়া ইকুয়াল টু কি দিয়েছে 289। আমরা জানি এরিয়া যদি 289 হয়, এরিয়া আমাদের সূত্র কি রয়েছে, এরিয়া হচ্ছে আমাদের বাহু স্কয়ার থেকে আমরা এরিয়া ফাইন্ড আউট করি। অর্থাৎ আমরা যদি এই প্রতিটি সাইডকে এ ধরে নেই, তাহলে আমাদের কি হবে এ স্কয়ার ইকুয়াল টু কী হবে 289 হবে। আর আমরা যদি একটি বাহু ফাইন্ড আউট করি, তাহলে এ ইকুয়াল টু কী হবে, এ ইকুয়াল টু হবে √289 হয়ে যাবে। আর আমরা জানি 17-এর স্কয়ার হচ্ছে 289। আপনাদেরকে আমি প্রথম ম্যাথসের ক্লাসের মধ্যে বলেছিলাম, আপনারা 1 থেকে নিয়ে 30 অবধি পর্যন্ত মিনিমাম স্কয়ারগুলি মুখস্থ করবেন, মেমোরাইজ করবেন, এবং 1 থেকে নিয়ে মিনিমাম 20 অথবা 25 অবধি পর্যন্ত কিউব আপনারা মুখস্থ করবেন। এগুলি আপনাদের হেল্প করবে এক্সামে গিয়ে, আপনাদের রিজনিংয়ের মধ্যে হেল্প করবে, অলসো ম্যাথসের মধ্যে হেল্প করবে। তো 17-এর আমরা জানি স্কয়ার হচ্ছে 289। তো 17 স্কয়ার পেয়ে গেলাম, আমরা বাহু পেয়ে গেলাম। আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে বাহু, অর্থাৎ সাইড ফাইন্ড আউট করার জন্য বলেছিল, আমরা সাইড পেয়ে গেলাম, অর্থাৎ একটি বাহুর মান আমরা পেয়ে গেছি 17। তাহলে একটি বাহুর মান 17 যদি হয়, প্রতিটি বাহুর মান কি হবে 17 হবে, কেননা চতুর সাইড সমান হয়ে থাকে। আমরা পেয়ে গেলাম তার একটি বাহুর মান। এখন আমাদেরকে বলছি পেরিমিটার তো আমাদের জন্য আর ইজি হবে, আমরা জানি পেরিমিটার কি। অতএব আমাদের পেরিমিটার মিন্স পরিধি বা পরিসীমা। পেরিমিটার ইকুয়াল টু আমরা কি জানি 4 ইন্টু একটি বাহু। 4 ইন্টু একটি বাহুর মান কি, আমরা 17। 4 ইন্টু 17 আমাদের কি হবে
68, আমাদের আনসার হয়ে গেল 68 মিটার। দেখতে পাচ্ছেন এতটা ইজি। বলবেন স্যার আপনি এত ইজিলি কিভাবে করেন? আপনারাও করতে পারবেন, ডেফিনেটলি আমার থেকে ভালো করতে পারবেন যদি আপনাদের বেসিক কনসেপ্টগুলি ক্লিয়ার থাকে। যেমন আপনার যদি 17-এর টেবিল মুখস্থ না থাকে তাহলে 4 into 17 আপনি করতে গিয়ে ইন্টু করতে হবে আপনাকে। আর যদি টেবিল মুখস্থ থাকে তাহলে ডাইরেক্টলি আপনি আনসার বসাতে পারবেন। এই জন্য ম্যাথসের মধ্যে যদি আপনার এক্সপার্ট হতে চান তাহলে 1 থেকে 20 অবধি পর্যন্ত টেবিল অর্থাৎ নামতার কোটাগুলি মুখস্থ করবেন। তারপরে 1 থেকে 30 অবধি পর্যন্ত স্কোয়ার মুখস্থ করবেন। তারপরে 1 থেকে 25 অথবা 30 অবধি পর্যন্ত কিউব মুখস্থ করবেন। এই জায়গায় দেখতে পাচ্ছেন 2 8 9 আমি দেখেই লিখে দিয়েছি 17। আপনারা কি করবেন, এই জায়গা থেকে বর্গকে ফাইন্ড আউট করবেন। অনেকটা মেথড রয়েছে, এলসিএম মেথড, এগুলি মেথড ইউজ করে। তো সময়টা ওয়েস্ট হবে। যদি ডাইরেক্ট আপনি দেখেই বলতে পারেন তা হচ্ছে আপনার এক্সপার্টনেস। তা আপনার যত প্র্যাকটিস করবেন, প্র্যাকটিসে আপনাকে পারফেক্ট তৈরি করবে, পারফেক্ট হবেন। আর প্র্যাকটিসের প্রয়োজন। এই জন্য ম্যাথসের যেগুলি বেসিক আপনাদেরকে বলে দিচ্ছি, আপনারা মুখস্থ করেন, এগুলি শিখেন যেভাবে হোক, ডেফিনেটলি আপনারা পারবেন। তো আমরা দেখে নিলাম একটি বর্গের কিভাবে অঙ্ক করা হয়। যদি আমাদের এই জায়গায় এরিয়া দিয়ে ফাইন্ড আউট করার জন্য বলতো তাহলে আমরা সেম ফর্মুলা ইউজ করতাম। এরিয়ার ফর্মুলা যে মনে রাখবেন বাহু স্কোয়ার, এর পেরিমিটার ফর্মুলা হচ্ছে 4 into a মিনস হচ্ছে বাহু। আর তারপরে ডায়াগোনাল হচ্ছে আমরা দেখেছি বাহু √2, বাহু মতলব এ, আমরা ধরতে পারি a √2 হচ্ছে ডায়াগোনাল। তো এই হচ্ছে আমাদের বর্গ থেকে অঙ্ক। এইভাবে যদি আসে ডেফিনেটলি আমরা করতে পারবো আশা করি। তারপর নেক্সট অঙ্ক আমরা করি। আমাদের স্পেস চলে এসেছে, এই জায়গায় আমরা সবগুলি অঙ্ক করতে পারবো। রেক্টেঙ্গেলকে আয়তাক্ষেত্র বলে। আয়তাক্ষেত্র দেখতে পাচ্ছেন অপোজিট বাহু সমান হয়, অর্থাৎ এই বাহু সমান হবে, এই বাহু সমান হবে। তো আমাদের আয়তাক্ষেত্র এরিয়া সবাই জানে। আয়তাক্ষেত্র থেকে একটি কমন একটি এক্সামের মধ্যে আসে, কম্পিটিটিভ এক্সামে কমন। আয়তাক্ষেত্রের এরিয়া মিনস হচ্ছে কালি ক্ষেত্রফল। এরিয়া হচ্ছে আমরা সবাই জানি লেন্থ ইনটু ব্রেথ। আমি LB লিখেছি এবং এই জায়গায় বিস্তারিত লিখেছি, অনেকে হয়তো নতুন দেখতে পারেন তাই কনফিউজ হবে। লেন্থ অ্যান্ড ব্রেথ মনে করেন এই হচ্ছে আয়তাক্ষেত্র, যে লম্বা সাইডকে আমরা লেন্থ বলে থাকি, এই জায়গা হচ্ছে লেন্থ আর এই জায়গা হচ্ছে ব্রেথ। তো লেন্থ ইনটু ব্রেথ হচ্ছে তার এরিয়া, লেন্থ ইনটু ব্রেথ হচ্ছে তার এরিয়া। লেন্থ ইনটু ব্রেথ হচ্ছে তার এরিয়া অর্থাৎ তার কালি তা, এবং পেরিমিটার হচ্ছে 2 into L plus B। L মিনস হচ্ছে লেন্থ, B মিনস হচ্ছে ব্রেথ। আর তার ডায়াগোনাল হচ্ছে কর্ণকে আমরা ফাইন্ড আউট করি, তার ফর্মুলা হচ্ছে √L² + B²। L বলতে আপনারা এই যে কোনো দিকে যাবেন না, B বলতে অন্য দিকে যাবেন না, L বলতে লেন্থ অ্যান্ড B বলতে ব্রেথ, অর্থাৎ লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার আমরা যদি করি লেন্থ স্কোয়ার প্লাস ব্রেথ স্কোয়ার, তার ডায়াগোনাল চলে আসবে। ডায়াগোনাল কি? কর্ণ। আমরা জানি একটি আয়তাক্ষেত্রের মধ্যে কর্ণ কি থাকবে? এই দুইটি কর্ণ থাকবে, এ হচ্ছে তার কর্ণ। এক্সামের মধ্যে কখনো সিমেট্রি আসে, সিমেট্রি নিয়ে অন্য ক্লাসের মধ্যে বলবো। সিমেট্রি কি আমি অলরেডি বলে দিয়েছি। সিমেট্রি হচ্ছে যে কোনো একটি শেপকে মনে করেন সার্কেল, এক্সামের মধ্যে এসেছিল সার্কেলের মধ্যে কয়টি সিমেট্রি রয়েছে। তো সিমেট্রি কি? যে একটি বস্তুকে যখন সমান ভাগে ভাগ করা যায়, যেমন এ যদি আমি বলি, আমি যদি এ লিখি, এর মধ্যে একটি সিমেট্রি রয়েছে, অর্থাৎ তার মধ্যে দিয়ে, অর্থাৎ এই হচ্ছে এ, তাকে আমরা কি করি? মধ্যে দিয়ে একবার কাটতে পারি সমানভাবে। যদি এইভাবে কাটতে যাই তাহলে সমান হবে না। তো যখন আমরা জিওমেট্রিক্যাল শেপের মধ্যে সিমেট্রি বলবে তখন আপনারা এগুলি আন্দাজ করে বলতে পারবেন, কোনো অসুবিধা নেই। দেখতে পাচ্ছেন আয়তক্ষেত্রের মধ্যে সমানভাবে যদি আমরা কাটাকাটি করি তাহলে দুইটি সিমেট্রি রয়েছে, তারপরে চারটি হবে সিমেট্রি, 2 3 4টি সিমেট্রি হবে। তারপরে সার্কেলের মধ্যে অর্থাৎ বৃত্তের মধ্যে ইনফিনিট রয়েছে, অসংখ্য সিমেট্রি রয়েছে। আপনি যে দিক থেকে চাবেন ওদিক থেকে তাকে ভাগ করতে পারবেন। এভাবে সিমেট্রি থেকেও এক্সামে কোনো শর্ট মার্ক আছে, মনে রাখবেন। আমাদেরকে এই এক্সাম্পল দিয়েছি, আমরা এক্সাম্পলটি করি। দ্য এরিয়া অফ এ রেক্টেঙ্গুলার ফিল্ড, অর্থাৎ আয়তীয় একটি মাঠ, আয়তক্ষেত্রের মতো একটি মাঠ। আয়তক্ষেত্র আমরা একটি ছোটো মোটো করে এই জায়গায় অঙ্কন করে নিই। একটি মাঠ, তার এরিয়া দিয়েছে 400 স্কোয়ার মিটার, 400 স্কোয়ার মিটার তার এরিয়া দিয়েছে কি? এরিয়া আপনারা এইভাবে করবেন, এরিয়া দিয়েছে আমাদেরকে 400 মিটার স্কোয়ার, এইভাবে লিখলেও ভুল হবে না, শুদ্ধ হবে, আর স্কোয়ার মিটার লিখলেও শুদ্ধ হবে। তো আমরা এরিয়ার ফর্মুলা কি জানি? এরিয়া হচ্ছে লেন্থ ইনটু ব্রেথ। তো আমরা লেন্থ ইনটু ব্রেথ 400, অর্থাৎ L ইনটু B, লেন্থ ইনটু ব্রেথ ইকুয়াল টু 400। দেখতে পাচ্ছেন
তারপর আমরা এতটুকু পেয়ে গেলাম, এতটুকু লিখেছি। অর্থাৎ এই ধরনের অঙ্ককে এইভাবে করবেন, তখন ইজি হবে, ডাইরেক্টলি 1 মিনিটের মধ্যে আনসারিং করতে পারবেন। ইফ দ্য ব্রেথ অফ দ্য ফিল্ড 16 সেন্টিমিটার, আমাদেরকে ব্রেথ দিয়ে দিয়েছে, অর্থাৎ বি ইকুয়াল টু 16 সেন্টিমিটার অলরেডি দিয়ে দিয়েছে, আমাদের 16 সেন্টিমিটার দিয়ে দিয়েছে। এখন আমাদেরকে কি বলছে, ফাইন্ড দ্য লেংথ অফ দ্য ফিল্ড, এই ফিল্ডের লেংথ আমাদের ফাইন্ড আউট করার জন্য বলছে, অর্থাৎ আমাদেরকে এল ফাইন্ড আউট করার জন্য বলছে, বি মান দিয়ে দিয়েছে। একদম ইজি, আপনারা করতে পারবেন, কোনো প্রয়োজনই নেই আমার বুঝিয়ে দেওয়ার। আপনারা ডাইরেক্টলি কী করবেন, এল জায়গায় আসে বসিয়ে দিবেন, তারপরে বি এর মান 16 দিয়ে দিয়েছে, আপনারা কী করবেন, ইন্টু 16 বসিয়ে দেন, আর 400 লাগিয়ে এই জায়গায় যেভাবে আসে দিয়ে দেন। এল আর 16-এর মধ্যে ইন্টু সম্পর্ক, আমরা এই জায়গায় ডাইরেক্ট লিখতে পারি 16 এলও লিখতে পারতাম। তো আমরা কী করি, আমরা এলকে এই জায়গায় রাখি, আর 16 যেহেতু ইন্টু সম্পর্ক, ইকুয়াল টু, এই হচ্ছে আমাদের ইকুয়াল টু এই পাশে যদি ইন্টু হয় ওই পাশে গিয়ে ডিভাইড হয়ে যায়, আমরা সবাই জানি। তো এই হচ্ছে 400, আমরা যদি 16 দিয়ে ডিভাইড করি তাহলে আমাদের এল এর মান চলে আসবে। 16 দিয়ে আমরা যদি 400-কে ডিভাইড করি, দেখতে পাচ্ছেন একটু ছোটো করে নেই, তাহলে ডিভাইড করতে ইজি হবে। ছোটো কীভাবে করবেন, যে সংখ্যা দিয়ে নিচের সংখ্যাকে কাটবেন, ওই সংখ্যা দিয়ে উপর সংখ্যাকে কাটবেন। আমি যদি 2 দিয়ে কাটাকাটি করি, দুটো সংখ্যা 2 দিয়ে কাটাকাটি যাচ্ছে, 2 দিয়ে কাটাকাটি করলে আমাদের চলে আসবে কি, নিচে আসবে 8, 2 8 যার 16 হবে, আর 2 দিয়ে আমরা যদি 4কে কাটাকাটি করি 2 হবে, আমাদের 200 চলে এসেছে। এখন আমরা ডিভাইড করতে ইজি হবে আমাদের জন্য ডিভাইড করতে ইজি হবে কীভাবে, 4 দিয়ে যদি আমরা 2কে দেখি, 8 দিয়ে 2কে দেখি যাবে না, 20-র মধ্যে 8 যাবে, 21 যার 20, 8 1 যার 8 অ্যান্ড 8 2 যার 16, অর্থাৎ 2 বার যাবে, আমরা দেখতে পাচ্ছি 2 বার যাবে। 20 থেকে আমরা যদি 16 মাইনাস করে নেই তাহলে আমাদের হাতে থাকবে 4, অর্থাৎ 4 আর 0 আমরা যদি একত্রিত করি তাহলে আমাদের হবে 40-র সাথে আমরা যদি 8 দিয়ে ডিভাইড করি, 8 5 যার 40, অর্থাৎ আমাদের চলে এসেছে 25 সেন্টিমিটার। 25 সেন্টিমিটার চলে এসেছে লেন্থ। এতটা ইজি, আপনারা বলবেন এত হার্ড নয়, জাস্ট ভালো করে বুঝবেন কিভাবে আমি করছি, কিভাবে ফাইন্ড আউট করতে হবে, কখন কি করতে হবে। যদি এই জায়গায় আমাদেরকে এরিয়া না দিয়ে পেরিমিটার দিয়ে দিত তাহলে আমরা কী বসাতাম পেরিমিটারের ফর্মুলা বসাতাম, বসিয়ে এইভাবে a × 12 + b বসিয়ে দিতাম, এবং কী করতাম, আমরা b এর মান বসিয়ে দিতাম, তখন 12 চলে আসতো, এবং আমরা কী করতাম, b এর মানকে ওই জায়গায় নিয়ে মাইনাস করে নিতাম। দেখেন এই জায়গাটির মধ্যে যদি এরিয়া না বলে আমাদেরকে পেরিমিটার বলতো তাহলে আমরা কীভাবে করতাম, আপনাদেরকে একটু হিন্টস দিয়ে দেই। একদম ইজি অঙ্ক, এগুলির কোনো প্রয়োজনই নেই আমাদের এক্সট্রাভাবে কোনো কিছু বোঝার। জাস্ট মনে করেন এই জায়গার মধ্যে যদি এরিয়া না দিয়ে আমাদেরকে পেরিমিটার দিয়ে দিত, বলতো পেরিমিটার এইভাবে দিয়ে দিত, তাহলে আমরা কী করতাম, পেরিমিটার কী বলতাম, পেরিমিটারের ফর্মুলা লিখতাম। পেরিমিটারের ফর্মুলা আমরা জানি 2 × L + B, আমরা জানি পেরিমিটারের ফর্মুলা। তো 2 × L + B, আমাদের যেহেতু পেরিমিটার 400 দিয়েছে, মনে করেন আমি বুঝিয়ে দিচ্ছি আপনাদেরকে, তখন আমরা কী করবো, এইভাবে বলবো, b এর মান আমাদেরকে দিয়ে দিয়েছে 16, আমরা কী করবো, b এর মান বসিয়ে দেবো, 2 × L + B এর মান হচ্ছে 16 = 400, দেখতে পাচ্ছেন। তাহলে আমরা কি করব, তারপর 2 × L মিনস কি হচ্ছে 2, দুটোটির সাথে ইন্টু হবে, 2 × L 12 প্লাসে প্লাস হবে, 16 2 যার কি হবে, 16 2 যার 12 হবে, 32 হবে, 32 হবে = 400 হবে। দেখতে পাচ্ছেন ইজি হয়ে গিয়েছে। এখন আমরা কি করব, এখন 12 জায়গায় রেখে দেব, আমাদের কি হবে, এই জায়গায় প্লাস রয়েছে, এই জায়গায় গেলে মাইনাস হয়ে যাবে, তাহলে আমাদের কি হবে 400 - 32, আমরা 400 থেকে যদি 32 মাইনাস করি আমাদের কি চলে আসবে, 10 থেকে 2 যদি চলে যায় তাহলে আমাদের 8 হবে, তারপরে এই জায়গায় 9 থাকবে, 9 থেকে আমাদের যদি 3 চলে যায় তাহলে 6 আসবে, এই জায়গায় 3 চলে আসবে, অর্থাৎ 68 চলে আসবে। তখন আমরা কি করব, এলকে আমার যেহেতু ফাইন্ড আউট করতে হবে, এই জায়গায় ইন্টু রয়েছে 2, আমরা 368কে 2 দিয়ে যদি ডিভাইড করি তাহলে মান চলে আসবে 236-এর মধ্যে। ডাইরেক্টলি আমরা যদি করতে পারি 36-এর মধ্যে যদি করতে পারি করেন, না হলে 3-এর মধ্যে করতে পারেন। 3-এর মধ্যে 1 টাইম যাবে, থাকবে 1 হবে 16-এর মধ্যে 2 যাবে 8 বার, তারপরে 8-এর মধ্যে 4 বার, আমাদের চলে এসেছে সেন্টিমিটার। এই দেখতে পাচ্ছেন, যে কোনো অঙ্ক আপনারা করতে পারবেন। আমি এই জায়গায় এরিয়া না ধরে আমি কি ধরেছি, পেরিমিটার ধরে আমি কি করেছি, এলকে ফাইন্ড আউট করেছি। এই জায়গায় যদি আরও কিছু দিত তাহলে আপনারা করতে পারবেন। ডেফিনেটলি এই বহুত ইজি, আপনাদেরকে জাস্ট বুঝতে হবে কীভাবে ফাইন্ড আউট করতে হয়। আর এক্সামে এই ফর্মুলাগুলি মনে রাখবেন, ফর্মুলা থেকেই আপনারা অঙ্ক করতে হবে আপনাদেরকে। আর এক্সামে এই ধরনের প্রশ্ন আসবে, যখন এই ধরনের প্রশ্ন আসবে আপনারা যদি এরিয়া দিয়ে দেয়, পেরিমিটার দিয়ে দেয়, দেখতে পাচ্ছেন আমি দুটি অঙ্ক আপনাদেরকে বুঝিয়ে দিয়েছি, ডেফিনেটলি আপনারা করতে পারবেন। তারপর নেক্সট আমরা দেখি, নেক্সট হচ্ছে প্যারালিলোগ্রাম, অর্থাৎ আমাদের সামান্তরিক থেকে আমরা আলোচনা করি। সামান্তরিকের এই হচ্ছে তার
জিওমেট্রিক্যাল শেপ দেখতে পাচ্ছেন, একটু রেক্টেঙ্গেলের মতো একটু তেসরা করে, এই রকমের একটু সাইড তেসরা করে হয়। তা প্যারালেলোগ্রামের এরিয়া হচ্ছে বেজ ইন্টু হাইট। হাইট আমরা কোথা থেকে পাবো? এই হচ্ছে তার হাইট, এই হচ্ছে তার হাইট, এই জায়গা থেকে যদি আমরা ধরি তাহলে এই হবে তার হাইট, বেজ ইন্টু হাইট। আর বি মিনস হচ্ছে এই জায়গাটি বেজ, এই জায়গাটি বেজ, এই জায়গাটি হচ্ছে হাইট, তো বেজ ইন্টু হাইট। আর পেরিমিটার হবে তার 2 ইন্টু এ প্লাস বি। এ বলতে আপনারা দেখতে পাচ্ছেন এই দুনো সাইড হচ্ছে এ, আর বি বলতে এই দুনো সাইডকে বি বলা হয়। আমি লিখে দিয়েছি আপনাদেরকে শেপের মধ্যে। আমাদের একটি এক্সাম্পল দিয়েছি, এক্সাম্পলটি আমরা করি। দ্য বেস অফ এ প্যারালেলোগ্রাম ইজ টোয়াইস ইটস হাইট, অর্থাৎ তার হাইটের 2 গুণ বলছে বেস। তো আমরা মনে করি লেট দ্য হাইট ইজ এ, লেট দ্য হাইট অফ দ্য প্যারালেলোগ্রাম, অত জায়গা নেই, হাইট মনে করি আমরা কি অফ দ্য প্যারালেলোগ্রাম লেখার কথা ছিল, কিন্তু এই জায়গায় লেখার প্রয়োজন নেই, আমাদের অনেক সময় লাগবে এবং সেন্টেন্স স্পেস জায়গা নেই এই জায়গায়। তো আমরা কী করতে পারি, লেট দ্য হাইট অফ প্যারালেলোগ্রাম আমরা এ ধরে নেই। আর যেহেতু বলছে আমাদেরকে কি দ্য বেজ অফ এ প্যারালেলোগ্রাম ইজ টোয়াইস ইটস হাইট, অর্থাৎ হাইটের 2 গুণ, টোয়াইস মিনস হচ্ছে 2 গুণ। তো আমরা কী করে বলতে পারি, অতএব বেজ বলতে পারি বেজ অফ প্যারালেলোগ্রাম ইকুয়াল টু 2a। আমরা পেয়ে গেলাম বেজ পেয়ে গেলাম, এন্ড হাইট পেয়ে গেলাম। এখন আমাদেরকে কি বলছে, ইফ দ্য এরিয়া অফ দ্য প্যারালেলোগ্রাম ইজ 144, বলছে যদি এরিয়া 144 হয়, এরিয়া 144 হয়, এরিয়া ইকুয়াল টু 144 হয়, তাহলে আমাদেরকে বলছে ফাইন্ড দিস হাইট, তার হাইটকে ফাইন্ড আউট করার জন্য বলছে। আর আমরা জানি এরিয়া কীভাবে ফাইন্ড আউট, এরিয়ার ফর্মুলা হচ্ছে বেজ ইন্টু হাইট। তো আমরা কি করতে পারি, দেখতে পাচ্ছেন এরিয়া আমাদেরকে দিয়েছে 144, আমরা কি করব, এরিয়ার ফর্মুলাটি বসিয়ে দিই, বেজ ইন্টু হাইট। আর হাইট আমরা এ পেয়েছি, অর্থাৎ আমরা যদি লিখি বেজ ইন্টু হাইট, বেজ আমরা 2a পেয়েছি, 2a ইন্টু এ ইকুয়াল টু 144। তারপরে দেখতে পাচ্ছেন এ কী হবে, আমরা যদি এই এক জায়গায় ইন্টু করে নিই তাহলে কি হবে, 2 স্কোয়ার ইকুয়াল টু 144। তারপরে দেখতে পাচ্ছেন আমরা যদি এই 2 হচ্ছে স্কোয়ারের সাথে ইন্টু সম্পর্ক, আমরা স্কোয়ারকে জায়গায় রেখে নেই, তাহলে কি হবে, 2 এই জায়গায় চলে যাবে, 144কে আমরা 2 দিয়ে ডিভাইড করে দেবো। 144কে 2 দিয়ে যদি আমরা ডিভাইড করি তাহলে মান আসবে, আমরা যদি 2 1 যা 2, 2 7 যা 14, 7 আসবে, এন্ড 2 দিয়ে 4কে কাটলে 2 আসবে, অর্থাৎ 72 এসেছে। এবার আমাদের স্কোয়ার এসেছে, অর্থাৎ আমাদের এ বার করতে হবে, এ না বার করলে আমাদের হবে না, আমার হাইট হচ্ছে এ। তো স্কোয়ার থেকে আমরা কীভাবে ফাইন্ড আউট করবো, এ ইকুয়াল টু কী হবে, √72। আর √72কে আমরা লিখতে পারি, যেহেতু 72 36 টু দ্য 72 হয়, তাহলে আমরা 6 যার লিখতে পারি, অর্থাৎ 6 আমরা লিখতে পারি, 6 72 হবে নাকি, 6 আর 2 যার হবে 36 হবে, ইয়াস। 6 যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে ভিতরে কি থাকবে, 6 নিয়ে আসলাম, অর্থাৎ 36 থেকে আমরা যদি স্কোয়ার করে 6 নিয়ে আসি তাহলে থাকবে 36 টু যার, আমরা যদি এই জায়গায় 8 দিয়ে দিই তাহলে 72 যার 72 দিয়ে আমরা হাফ করে নিই তাহলে 36 হবে। আর 6 যদি আমরা নিয়ে আসি তাহলে ভিতরে থাকবে আমাদের, এই জায়গায় মান রাখলেই চলবে, কোনো অসুবিধা নেই, এই জায়গায় মান রাখলেই চলবে। আমার কনফিউশন হচ্ছে এই জায়গার মধ্যে, এই জায়গায় মান রেখে দিলেই আমাদের চলবে, আর না হয় আমরা এই জায়গায় মান রাখলে আমাদের চলবে, কোনো অসুবিধা নেই। অর্থাৎ 72 √72 হবে। আর যদি আমরা চাই এইভাবে লিখতাম যে রুট থেকে একটি সংখ্যা বাইরে নিয়ে আসার জন্য, তাহলে বাইরে নিয়ে আসবো আর এই সংখ্যার সাথে ইন্টু করে এমন একটি সংখ্যা বসাবো যাতে 72 মিলে। এই হচ্ছে আমার কনফিউজ হচ্ছে এই জায়গার মধ্যে, আপনারা এই জায়গা করে নেবেন। আর যদি আপনারা এই জায়গা থেকে 6কে নিয়ে আসেন 36, অর্থাৎ 36 যেহেতু 36 টু দ্য 72 হয়, তাহলে আপনারা হোমওয়ার্ক হিসাবে আমাকে করে দিবেন, স্যার 6 রুট এত হবে বলে দিবেন। তারপর আমরা দেখব, এই আমাদের হয়ে গিয়েছে সামান্তরিক। তারপরে আমরা দেখব ট্রাপিজিয়ামের একটি অঙ্ক রয়েছে, এই অঙ্কটি আমরা করব। এক সেকেন্ড সময় নিচ্ছি।
অর্থাৎ আমরা এখন ট্রাপিজিয়াম দেখব। আমাদের প্যারালেলোগ্রাম সম্পূর্ণ হয়ে গিয়েছে। দেখতে পাচ্ছেন এই জায়গার মধ্যে যে কনফিউজটা অ্যাকচুয়ালি হচ্ছে, আমরা যদি 36 ইন্টু 2 করি তাহলে কি হবে, আমরা পেয়ে যাব 72। দেখতে পাচ্ছেন 36 ইন্টু 2 পেয়ে যাব 72। আর 36কে আমরা যদি রুট ওভার ধরে নেই, রুট ওভার দেখতে পাচ্ছেন আমরা করেছি, 36 যদি আমরা বাইরে নিয়ে আসি তাহলে কি হবে 6√2। এই হচ্ছে আনসার, আপনারা 6√2 বলতে পারেন। এ হচ্ছে 6√2। কীভাবে আপনাদের এক্সপ্লেন করে দিয়েছি আপনারা দেখেছেন। এখন আমরা এই দ্য বেজ অফ এ প্যারালেলোগ্রাম, এখন আমরা দেখব ট্রাপিজিয়াম থেকে একটি অঙ্ক। ট্রাপিজিয়ামকে বাংলাতেও ট্রাপিজিয়াম বলা হয়। দেখতে পাচ্ছেন ট্রাপিজিয়াম কীভাবে তার চিত্রটি অর্থাৎ তার জিওমেট্রিক্যাল শেপ কীভাবে হয়ে থাকে। ট্রাপিজিয়ামের এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি। এ বলতে বোঝানো হয় তার উপরের সাইড, অ্যান্ড বি বলতে নিচের সাইড বোঝানো হয়। আর এইচ বলতে এই যে আমি দিয়েছি এই হচ্ছে চার এইচ, দেখতে পাচ্ছেন। তো এরিয়া হচ্ছে হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ। হাফ ইন্টু এ প্লাস বি ইন্টু এইচ হচ্ছে ট্রাপিজিয়ামের এরিয়া। এর পেরিমিটার হচ্ছে এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি, অর্থাৎ এ বি প্লাস বিসি প্লাস সিডি প্লাস এডি বা ডি এ বলতে পারেন। তো আমরা এক্সাম্পল একটি করি। দ্য টু প্যারালাল সাইড অফ এ ট্রাপিজিয়াম, দুইটি প্যারালাল সাইড, এই হচ্ছে তার প্যারালাল সাইড, দুইটি প্যারালাল সাইড আর 27 সেন্টিমিটার অ্যান্ড 13 সেন্টিমিটার। আমরা পেয়ে গেলাম দুইটি প্যারালাল সাইড রেসপেক্টিভলি, অর্থাৎ 27 সেন্টিমিটার 13 সেন্টিমিটার, হয়তো এই হবে 27 সেন্টিমিটার, বি হবে 13 সেন্টিমিটার, অথবা বি হবে 13 সেন্টিমিটার 27 সেন্টিমিটার, আর এ হবে 13 সেন্টিমিটার। তো আমরা পেয়ে গেলাম এই এ অ্যান্ড বি এর মান রেসপেক্টিভলি। ইফ দ্য হাইট অফ দ্য ট্রাপিজিয়াম, যদি বলছে যে হাইট অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 8 সেন্টিমিটার, এই হাইট আমাদেরকে দিয়ে দিয়েছে 8 সেন্টিমিটার, তাহলে বলছে আমাদেরকে দেন হোয়াট ইজ দ্য এরিয়া ইন মিটার স্কোয়ার। মিটার স্কোয়ারের প্রয়োজন নেই, আমাদের জাস্ট ফাইন্ড আউট করি এরিয়া, আমরা ফাইন্ড আউট করি হোয়াট ইজ দ্য এরিয়া, তার এরিয়া কি হবে, আমাদের এরিয়া জানতে হবে। আর তারপর আরেকটি আমি আপনাদেরকে হিন্টস দিয়ে দেবো, মনে রাখবেন এই হিন্টসগুলি, যে আমরা কীভাবে মিটার থেকে, লিটার থেকে, গ্রাম থেকে কনভার্ট করি, ডিভাইড করে, কখনো ইন্টু করে, এগুলি এক্সামের মধ্যে আসে, আমরা আলোচনা করব। তো এই জায়গায় দেখতে পাচ্ছেন দ্য টু প্যারালাল সাইডস অফ এ ট্রাপিজিয়াম আর 27 and 13 সেন্টিমিটার রেসপেক্টিভলি। ইফ দ্য হাইট অফ দ্য ট্রাপিজিয়াম ইজ 8 সেন্টিমিটার, দেন হোয়াট ইজ দ্য এরিয়া। আমাদের এরিয়া ফাইন্ড আউট করার জন্য বলছে, অর্থাৎ আমরা জানি এরিয়া ইকুয়াল টু হাফ এ প্লাস বি ইন্টু এইচ। আমরা সবটুকু পেয়ে গিয়েছি, আমাদের হাফ তো হাফ, ফর্মুলার হাফ রয়েছে, এ প্লাস বি আমাদের 27 13 দিয়েছে, 27 প্লাস 13 দিয়েছে, এইচ আমাদেরকে 8 দিয়েছে, এইচ হচ্ছে ইন্টু সম্পর্ক, তো আমরা লিখে নিয়েছি। তো আমরা কী করতে পারি, আমরা এই জায়গায় দেখতে পাচ্ছেন 27 13 কী হবে, 27 13 যদি আমরা প্লাস করে নিই তাহলে হয়ে যাবে 40, আর 2 দিয়ে আমরা 8কে কাটাকাটি করতে পারি, 4 হয়ে যাবে, অর্থাৎ আমরা যদি কী করি 40 ইন্টু 4 হয়ে যাবে। আমাদের আনসার একদম ইজি হয়ে গিয়েছে। এই জায়গায় দেখতে পাচ্ছেন 2, এই জায়গায় ইন্টু সম্পর্ক, এই 8 হচ্ছে উপরের সংখ্যা, 2 হচ্ছে নিচের সংখ্যা, 2 দিয়ে কাটাকাটি করে নিয়েছি, 4 চলে এসেছে। তো 40 এই জায়গায় প্লাস করে 40 পেয়েছি, 1 রয়েছে, আমরা 1কে কী করি, যদি ইন্টু করি 140 যার 140 হবে, ইন্টু সম্পর্ক এই 4-এর আর এই জায়গার সম্পর্কের মধ্যে ইন্টু রয়েছে, আমরা ইন্টু বসিয়েছি, 4 বসিয়েছি, এখন আমাদের কী হবে 4 4 তার কী হবে 16, আর 0 যদি আমরা লাগিয়ে দিই তাহলে আমাদের হয়ে যাবে এরিয়া। আমরা পেয়ে গেলাম কি, এরিয়া আমরা পেয়ে গেলাম 160 মিটার স্কোয়ার। আমাদের মিটার দিয়ে এসেছে নাকি সেন্টিমিটার স্কোয়ার বলতে পারেন, সেন্টিমিটার স্কোয়ার বলতে পারেন। এই হচ্ছে আমাদের আনসার। দেখতে পাচ্ছেন একদম ইজি, আপনার মনে রাখবেন। তারপর দেখেন রম্বাস নিয়ে থেকে আমি জাস্ট এরিয়া অ্যান্ড পেরিমিটার লিখেছি, কোনো এক্সাম্পল দিইনি, এক্সাম্পল আপনারা করে নেবেন, একদম ইজি। রম্বাসের এরিয়া হচ্ছে হাফ ইন্টু D1 ইন্টু D2। D1 D2 কি আমি এই জায়গায় দেখিয়ে দিচ্ছি, অর্থাৎ ওই যে কর্ণের উপরের যে অংশটা থাকবে তাকে D2 বলা হয়, আর কর্ণের নিচের যে অংশটা থাকবে তাকে D1 বলা হয়। আর তারপর হচ্ছে পেরিমিটার সেম 4A, বর্গের যেভাবে রয়েছে পেরিমিটার সেম, রম্বসেরও পেরিমিটার সেম, বর্গের পেরিমিটার 4A আর রম্বসের পেরিমিটারও সেম 4A। এগুলি থেকে আপনারা একটি এক্সাম্পল করে আমাকে হোমওয়ার্ক করে দিবেন। এখন আমি আরও একটি ইম্পর্টেন্ট কথা নিয়ে আলোচনা করি, আপনারা ভালো করে দেখেন। কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, তারপর হচ্ছে মিটার, তারপর হচ্ছে ডেসিমিটার, সেন্টিমিটার, তারপরে মিলিমিটার।
এগুলি মনে রাখবেন কিভাবে কনভার্ট হয়। যদি আমরা বড় থেকে ছোটোর দিকে যাই তখন আমরা কি করি, আমরা 10 দিয়ে ডিভাইড করি, 10 দিয়ে ডিভাইড করি যখন বড় থেকে ছোটোর দিকে যাই। যখন আমরা বড় থেকে ছোটোর দিকে যাব আর ছোটো থেকে বড়োর দিকে যাব, আপনারা এগুলি মনে করবেন। যখন আমরা কিলোমিটার, হেক্টোমিটার, ডেকামিটার, মিটার, ডেসিমিটার, সেন্টিমিটার, মিলিমিটার এগুলি নিয়ে আরেকদিন ক্লাস তৈরি করব, আজকের ক্লাসে আলোচনা করার প্রয়োজন নেই। তারপরে জাস্ট এই কিলোমিটার দিলে হবে না, লিটার দিয়ে শিখতে হবে। কিলোলিটার, হেক্টোলিটার, ডেকালিটার, তারপরে হচ্ছে লিটার, তারপরে হবে ডেসিলিটার, সেন্টিলিটার, মিলিলিটার, তারপরে আমাদের লিটার হয়ে গেল, তারপরে মিটার হয়ে গেল, গ্রাম দিয়ে কিলোগ্রাম, কিলোগ্রাম হবে, হেক্টোগ্রাম হবে, ডেকাগ্রাম হবে, গ্রাম হবে, ডেসিগ্রাম হবে, সেন্টিগ্রাম হবে, মিলিগ্রাম হবে। এগুলো নিয়ে আরেকটি আমাদের ক্লাস তৈরি করব, এগুলো ইম্পর্টেন্ট, আরেকদিন ক্লাসে আলোচনা করব। এখন আপনাদের কাছ থেকে একটু সময় নিচ্ছি, এখন আমরা সময়টি নিয়ে নেক্সট ফেজটি নিয়ে আসবো। যেহেতু সময় এনাফ হয়ে যাচ্ছে, পরে আর ক্লাসটি সম্পূর্ণ করা যাবে না, তাই এই ফেজটি ইরেজ করে আপনাদের সামনে ট্রায়াঙ্গেলের একটি ফেজ নিয়ে আসবো। যে ট্রায়াঙ্গেল 4-5 ধরনের ট্রায়াঙ্গেলস রয়েছে, ট্রায়াঙ্গেলস থেকে একটি ফেজ নিয়ে আসবো। তখন আজকে ক্লাসটি আমাদের এই জায়গায় সমাপ্ত হবে। আমাদের সম্মুখে আরও একটি ফেজ নিয়ে আসলাম। এই ফেজের মধ্যে আমরা টাইপস অফ ট্রায়াঙ্গেলস দেখব এবং এগুলি বোঝার চেষ্টা করব, এগুলি জাস্ট বুঝবো। এগুলি থেকে আমাদের এক্সামের মধ্যে ইম্পর্টেন্ট আসে কোয়েশনগুলি, আমরা জাস্ট ভালো করে বুঝতে হবে, কেননা এই ট্রায়াঙ্গেলের মধ্যে ভালো করে বোঝা হচ্ছে মেন ম্যাটার। কোনো কোয়েশন আমি নিয়ে আসিনি, এই জায়গার মধ্যে স্পেস তেমনটা নেই, আর প্রত্যেকটির জন্য যদি কোয়েশন নিতাম তাহলে অনেকটা সময় লাগতো, তাই কোনো কোয়েশন নিয়ে আসেনি। জাস্ট আমি এই 4 ধরনের 5 ধরনের রয়েছে, 5 ধরনের ট্রায়াঙ্গেল রয়েছে, এই ট্রায়াঙ্গেলগুলি নিয়ে এসেছি, তাদের ফর্মুলাগুলি নিয়ে এসেছি। আপনারা নোটস করে নেবেন, এগুলি শিখে নেবেন এবং এক্সাম্পল আপনারা কী করবেন, সার্চ করে নেবেন। গুগলে অনেক সার্চ করলে যদি ট্রায়াঙ্গেলটি চিনে যান যে এই ট্রায়াঙ্গেল হচ্ছে, তার আকৃতি শেপগুলি জানেন, তাহলে আপনারা গুগল থেকে সার্চ করে এক্সাম্পল করতে পারবেন, প্র্যাকটিস করবেন। যেহেতু পেরিমিটার এরিয়া থেকে আমরা ফার্স্ট ফেজের মধ্যে কিছু অঙ্ক করেছি, দেখেছেন কীভাবে করা হয়, তো এগুলি আমরা প্রথমে বুঝি, তারপর ইনশাল্লাহ যদি চেষ্টা করি নেক্সট ক্লাসের মধ্যে বা নেক্সট ফেজ যদি সময় থাকে, সময় অনলি 15 মিনিটস রয়েছে, 15 মিনিটসের মধ্যে ক্লাসটি শেষ করতে হবে। এই জন্য আমরা ফর্মুলাটি প্রথমে বুঝি, ফর্মুলাগুলো। টাইপস অফ ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজের প্রকার আমরা আজকে দেখব। নাম্বার 1 হচ্ছে ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেলকে বাংলাতে বলা হয় সমবাহু ত্রিভুজ, ভালো করে বুঝবেন। ইকুইলেটারাল ট্রায়াঙ্গেল তাকে বাংলাতে বলা হয় সমবাহু ত্রিভুজ, অর্থাৎ তার বাহুগুলি সমান হবে, অর্থাৎ তার এই জায়গা তার তিনটি সাইড সমান হবে, অর্থাৎ 3 বাহু সমান হবে। আমি একটি রাফ চিত্র এঁকেছি, আপনারা দেখতে পাচ্ছেন। চিত্রের মধ্যে তেমন এক্সপার্ট নয়, জাস্ট আপনাদেরকে বোঝানোর জন্য তৈরি করেছি। দেখতে পাচ্ছেন তার 3টি কোণের মান 60 ডিগ্রি হবে। আমরা সবাই জানি ত্রিভুজের 3 কোণের মান হয় 180 ডিগ্রি, মনে রাখবেন। ত্রিভুজের 3 কোণের মান হয় 180 ডিগ্রি, আর চতুর্ভুজের 3 কোণের মান কি হয় 360 ডিগ্রি। আমরা সবাই জানি 360 ডিগ্রি, এগুলি মনে রাখবেন। তো ত্রিভুজের 3 কোণের মান হচ্ছে 180 ডিগ্রি, ত্রিভুজের 3 কোণের মান 180 ডিগ্রি। তো দেখতে পাচ্ছেন সমবাহু ত্রিভুজের 3টি বাহু সমান, এই জন্য তার 3টি কোণের মান সমান হবে 60 আর আমরা 360 একত্রিত করলে 3টি 60 একত্রিত করলে আমরা 180 পেয়ে যাব। তো তার এরিয়া হচ্ছে √3/4 স্কোয়ার। এ মিনস হচ্ছে তার বাহু, তার বাহুকে আমরা এ ধরেছি, অর্থাৎ √3/4 স্কোয়ার হচ্ছে তার এরিয়া। ভালো করে খেয়াল করে নোটস করবেন, তো এগুলি লিখে রাখবেন। এগুলি সব জায়গায় মানে সব ক্লাসের মধ্যে অথবা যে কোনো জায়গায় আপনি একসাথে এইভাবে যে আমি যেভাবে উপস্থাপন করেছি এইভাবে আপনি পাবেন না, একসাথে সবগুলি পাওয়া যায় না, অনেকটা কম পাওয়া যায়। তারপর হচ্ছে পেরিমিটার হচ্ছে 3a মিনস কি তার 3টি বাহু রয়েছে, 3টি সাইড রয়েছে, আর এ মিনস হচ্ছে তার 3টি বাহু সমান, এই জন্য 3a। তার পেরিমিটার হচ্ছে 3a আর তার এরিয়া হচ্ছে √3/4 স্কোয়ার। তারপরে আমরা দেখব আইসোসেলিস ট্রায়াঙ্গেলকে বাংলাতে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, অর্থাৎ তার 2টি বাহু সমান হবে। আমি রাফ তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন বোঝানোর জন্য। তার 2টি বাহু সমান, এই বাহু সমান, কিন্তু এই বাহু সমান নয়। আইসোসেলিস ট্রায়াঙ্গেলকে বলা হয় সমদ্বিবাহু ত্রিভুজ, বাংলাতে বলা হয়। আর সমদ্বিবাহু ত্রিভুজের আমি রাফ একটি চিত্র তৈরি করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। তার ওই 2টি বাহু সমান, সমদ্বিবাহু সমান, 2টি বাহু সমান, এই 2টি বাহু সমান, এই বাহু সমান নয়। তো তার এরিয়া ফাইন্ড আউট করার সূত্র হচ্ছে b/4
আর √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। এ বলতে সময় তার এই দুইটি বাহু, আর বি বলতে সময় তলের বেসকে বি বোঝানো হয়। আমি বি লিখেছি, দেখতে পাচ্ছেন, এ লিখতে দুনো সাইডকে বোঝানো হয়। অর্থাৎ এরিয়া হচ্ছে b/4 6 নয়, এই হচ্ছে b/4 √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার তার এরিয়ার সূত্র। এবং তার পেরিমিটার অর্থাৎ তার পরিসীমা ফাইন্ড আউট করার সূত্র হচ্ছে হাফ ইন্টু √4 স্কোয়ার মাইনাস বি স্কোয়ার। তারপরে আমরা দেখব স্কেলিন ট্রায়াঙ্গেলকে বাংলাতে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, অর্থাৎ তার একটি বাহু সমান নয়। আমি একটি রাফ তৈরি করেছি, দেখতে পাচ্ছেন, এই বাহু সব থেকে ছোটো, তারপরে একটু লং এই বাহু সব থেকে লং, অর্থাৎ তার একটি বাহু সমান নয়, তাকে বলা হয় বিষমবাহু ত্রিভুজ, ইংলিশে বলা হয় স্কেলিন ট্রায়াঙ্গেল। তো তার এরিয়া হচ্ছে √s ইন্টু s মাইনাস a ইন্টু s মাইনাস b ইন্টু s মাইনাস c। আর s মিনস হচ্ছে তার তিনটি বাহু প্লাস করে 2 দিয়ে ডিভাইড করে s আমরা ফাইন্ড করি। ভালো করে দেখেন, ভালো করে বুঝেন s কীভাবে ফাইন্ড আউট করি। s ফাইন্ড আউট করার সূত্র হচ্ছে তার তিনটি বাহু আপনারা কী করবেন, প্লাস করবেন, a b c, তার তিনটি বাহু a b c, যেহেতু তিনটি আলাদা আলাদা এই জন্য তিনটি নাম দিয়েছি a b c। তিনটি এ হবে না, কেননা তার তিনটি বাহু আলাদা আলাদা, এই জন্য এ বি সি হয়েছে। তো দেখতে পাচ্ছেন a প্লাস বি প্লাস সি ডিভাইডেড বাই 2, তখন s পেয়ে যাবেন। s যখন পেয়ে যাবেন তখন তার এরিয়া হবে √s ইন্টু s মাইনাস a, s মাইনাস b, s মাইনাস c। তারপর হচ্ছে পেরিমিটারের ফর্মুলা হচ্ছে a প্লাস বি প্লাস সি, একদম ইজি। তার তিনটি বাহুকে আপনারা প্লাস করে নেবেন, তার পেরিমিটার চলে আসবে। তারপরে হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলের ক্ষেত্রে তারপর হচ্ছে রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। আপনারা দেখতে পাচ্ছেন, রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা বাংলাতে বলে থাকি সমকোণী ত্রিভুজ। রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেলকে আমরা বাংলাতে বলে থাকি সমকোণী ত্রিভুজ, অর্থাৎ যে ত্রিভুজের একটি কোণের মান 90 ডিগ্রি হয়ে থাকে, এই কোণের মান হচ্ছে তার 90 ডিগ্রি, দেখতে পাচ্ছেন। তো তার এরিয়া আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে অনেকের মেমোরাইজ রয়েছে, হাফ ইন্টু ভূমি ইন্টু উচ্চতা, হাফ ইন্টু বেস ইন্টু হাইট। বেস হচ্ছে তার এই সাইডটি, এই হচ্ছে তার হাইট। আপনারা দেখতে পাচ্ছেন আমি এই জায়গায় পি লিখেছি, পি হচ্ছে তার লম্ব, অর্থাৎ পারপেন্ডিকুলার। লম্বকে ইংলিশে পারপেন্ডিকুলার বলা হয়, এই জন্য পি লিখেছি। আর তার পেরিমিটার হচ্ছে পি প্লাস বি প্লাস এইচ। পি মিনস হচ্ছে তার পারপেন্ডিকুলার, বি মিনস হচ্ছে তার বেজ, আর এইচ মিনস হচ্ছে তার এই যে হাইপোটেনাস যাকে বলা হয়, বা কখনো আমরা অতিভুজ বলি, বাংলাতে অতিভুজ বলে থাকি। এই তিনটিকে আমরা যদি প্লাস করে নেন তাহলে তার পেরিমিটার ফাইন্ড আউট হয়ে যাবে। এখন আমরা সর্বশেষ আজকের ক্লাসের শেষ টপিক ত্রিভুজের শেষ যে ত্রিভুজটি আমরা জানবো তা হচ্ছে আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ এমন একটি রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল যে ট্রায়াঙ্গেলের দুইটি বাহু সমান এবং রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল, অর্থাৎ তার একটি কোণের মান 90 ডিগ্রি এবং দুইটি বাহু সমান, তাকে আমরা বলি আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল। তো আইসোসেলিস রাইট অ্যাঙ্গেল ট্রায়াঙ্গেল দেখতে পাচ্ছেন আপনারা, এই বাহু সমান, এই জন্য আমি এই বাহুকে এ দিয়েছি, এই বাহুকে এ দিয়েছি, আর তার এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি, দেখতে পাচ্ছেন, এই কোণের মান হচ্ছে 90 ডিগ্রি। আর ত্রিভুজের এই অতিভুজ হচ্ছে ডি আমি দিয়েছি। তো তার এরিয়া ফাইন্ড আউট করা একদম ইজি, ফর্মুলা হচ্ছে হাফ ইন্টু এ স্কোয়ার। এ মিনস হচ্ছে এই দুইটি এ, আর পেরিমিটার হচ্ছে তার 2a প্লাস ডি। 2a মিনস হচ্ছে এই দুইটি এ কে আমরা প্লাস করে 2a নিয়েছি, নাহলে আমরা লিখতে পারতাম a প্লাস ডি। তো আমরা আলটিমেট পেয়ে যাব 2a প্লাস ডি, দেখতে পাচ্ছেন। আর ডি হচ্ছে তার অতিভুজ। এই হচ্ছে আজকের আমরা ট্রায়াঙ্গেলের নিয়ে সূত্রগুলো বুঝেছি, ট্রায়াঙ্গেল বুঝেছি, 4-5 ধরনের ট্রায়াঙ্গেল রয়েছে, তাকে ইংলিশে কী বলা হয়, বাংলাতে কী বলা হয়, এগুলি আমরা বুঝেছি, শিখেছি, এবং এগুলি থেকে এক্সামে কোয়েশন আসে। সেম যদি কোয়েশন আসে আপনারা কী করবেন, ফর্মুলাগুলি ইয়াদ করবেন, মনে রাখবেন, লিখে শিখবেন, নোটস তৈরি করবেন। এক্সামে যাওয়ার পর যদি আপনাদেরকে দেওয়া হয় ডেফিনেটলি আপনারা করতে পারবেন। কীভাবে ফাইন্ড আউট করা হয় আমরা সবাই জানি, এগুলি হচ্ছে বেসিক। আর ট্রায়াঙ্গেলের একটি আলাদা চ্যাপ্টার রয়েছে, চ্যাপ্টার যদি করি, বা ত্রিকোণমিতির একটি চ্যাপ্টার রয়েছে, ত্রিকোণমিতি যদি করি বা ট্রায়াঙ্গেলটি চ্যাপ্টারটি করাই তাহলে তখন বিস্তারিতভাবে আলোচনা করব। আজকে বেসিক আলোচনা করলাম 2D শেপের মধ্যে ট্রায়াঙ্গেল নিয়ে। নেক্সট আরেকটি ক্লাস হবে 3D শেপের উপরে, অর্থাৎ ভলিউম অ্যান্ড সারফেস নিয়ে আলোচনা করব। আরেকটি ক্লাস হবে সার্কেলের উপরে, সার্কেল থেকেও এক্সামে আসে, এগুলি মোস্ট ইম্পর্টেন্ট প্রত্যেকটি কম্পিটিটিভ এক্সামের জন্য। এই জন্য আপনারা যারা নতুন এসেছেন, ওয়াচ করছেন, আপনাদেরকে আমি বলবো আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। যখন আমি ক্লাস আপলোড করব আপনারা সঙ্গে সঙ্গে পেয়ে যাবেন, নোটিফিকেশন চলে যাবে। বেল আইকনে ক্লিক করে অল করে রাখবেন, তখন যখন আমি আপলোড করব নোটিফিকেশন পেয়ে যাবেন। এবং যারা আমার রেগুলার ভিউয়ার রয়েছেন আপনাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনারা আমাকে 2 মান্থের মধ্যে একটা সাপোর্ট করেছেন এখন অবধি পর্যন্ত,
আপনারা 1000+ আমাকে জয়েন করেছেন, ক্লাসের মধ্যে সাবস্ক্রাইব করেছেন। আরও আমার সাপোর্টের প্রয়োজন, আপনারা এইভাবে আমাকে সাপোর্ট করে যান। আমিও আপনাদের জন্য চেষ্টা করে ইউনিক ক্লাসেস তৈরি করব। দেখতে পাচ্ছেন আপনারা, আমি ডেইলি ক্লাস 2টি করে তৈরি করছি, অর্থাৎ সকালে একটি ক্লাস দিচ্ছি, বিকালে একটি ক্লাস তৈরি করতে অনেকটা বার্ডেনের প্রয়োজন হয়। কিন্তু আপনাদের যাতে সিলেবাসটি কমপ্লিট করতে পারি, আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট 3rd গ্রেড 4th গ্রেডের জন্য আমি অনেকটা আপনাদের জন্য মেহনত করে যাচ্ছি। আপনারাও আমাকে সাপোর্ট করবেন, নিশ্চয়ই সাপোর্ট করছেন, এইভাবে সাপোর্ট করে যাবেন। এবং আপনারা যদি কোনো ডাউট থেকে থাকে আপনারা কমেন্ট করবেন, আমাকে জানাবেন, আমি কমেন্ট অনুসারে নেক্সট ভিডিওর মধ্যে আলোচনা করব, ডিসকাশন করব। এবং আপনাদের যদি ভিডিওটি ভালো লাগে ডেফিনেটলি লাইক করবেন, কমেন্ট করবেন। অ্যান্ড আপনাদের সোশ্যাল গ্রুপ, সোশ্যাল মিডিয়া রয়েছে, ফ্রেন্ড সার্কেল, রিলেটিভস রয়েছেন, তাদেরকে আপনারা শেয়ার করতে পারেন। যে বা যারা কম্পিটিটিভ ফিল্ডের মধ্যে তৈরি নিচ্ছেন, যে কোনো এক্সাম হতে পারে, প্রতিটি কম্পিটিটিভ এক্সামের মধ্যে যে বা যারা তৈরি নিচ্ছেন আপনারা শেয়ার করতে পারেন। কেননা আপনি যদি যে কোনো একটি ল্যাঙ্গুয়েজ, হিন্দি হোক, আসামিস হোক, ইংলিশ হোক, আপনি যদি একটি ল্যাঙ্গুয়েজে আপনি একটি ক্লাস দেখেন, তখন এই ক্লাস থেকে যতটা আপনার কনসেপচুয়াল আন্ডারস্ট্যান্ডিং বিল্ড আপ হবে, তার থেকেও মোর বেটার 10 গুণ বেশি হবে যদি আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ অর্থাৎ আপনার রিজনাল ল্যাঙ্গুয়েজ, মাতৃভাষা যদি আপনি ক্লাস দেখেন। আর এই ক্লাসটি হচ্ছে, এই চ্যানেলটি হচ্ছে টোটালি মাতৃভাষা, অর্থাৎ আমাদের সিলোটি বাংলা বলতে পারেন। অর্থাৎ একটু আমি চেষ্টা করি যাতে তোরা ডিফারেন্ট হয়, সিলোটি বিলকুল না বলে, তো সবার জন্য যাতে সুবিধা হয়। তো আমাদের বাংলা ভাষা, মাদার টাং, রিজনাল ল্যাঙ্গুয়েজে ক্লাসটি পাচ্ছেন, আপনারা সবাই উপকৃত হবেন আশা করি। আর যেহেতু আমরা আসাম ডাইরেক্ট রিক্রুটমেন্ট সামনে রেখে পড়াশোনা করছি, সামনে রেখে সিলেবাস শুরু করেছি, সিলেবাস প্রায় ম্যাথসের 1-2 দিনের মধ্যে সিলেবাস কমপ্লিট হয়ে যাবে, 18-20টি ক্লাস হবে। তারপরে আমাদের ইংলিশের 4টি ক্লাস হয়েছে, আরও ক্লাসেস হবে 3-4টি, ইংলিশের সিলেবাস কমপ্লিট হয়ে যাবে। তারপরে রিজনিংয়ের সিলেবাস কমপ্লিট করব, এসএসসি জেনারেল নলেজেরও সিলেবাস কমপ্লিট করব। তারপরে আপনাদেরকে এই চ্যানেলের মধ্যে আপনারা কারেন্ট অ্যাফেয়ার্স পাবেন। এখন কারেন্ট অ্যাফেয়ার্স স্টাডি করলে ভুলে যাবেন, তাই এক্সামের 15 ডেজ বিফোর আমি আপনাদেরকে কারেন্ট অ্যাফেয়ার্সের ইম্পর্টেন্ট দেখে আপনাদেরকে করিয়ে দিব। আমাকে অনেকে হোয়াটসঅ্যাপের মধ্যে মেসেজ করেছেন, স্যার কারেন্ট অ্যাফেয়ার্সে যদি কোনো হেল্প করতেন। ডেফিনেটলি আমি করব। এক্সাম চলে আসুক, অ্যাডমিট যখন দেওয়া হয়ে যাবে, অর্থাৎ এক্সামের 15 অথবা 10 ডেজ বিফোর কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে আপনাদেরকে আমি ক্লাসেস তৈরি করব। আর আমি আরেকটি কথা বলে রাখি, আপনারা যে বা যারা এখন অবধি পর্যন্ত আমার হোয়াটসঅ্যাপ গ্রুপ রয়েছে একটি, আপনারা প্রায় মোর দেন 950+ হোয়াটসঅ্যাপ গ্রুপে রয়েছেন। যে বা যারা এখন অবধি পর্যন্ত জয়েন করেননি, আপনি জয়েন করে নেবেন, কেননা আমি অনেকটা নোটস প্রোভাইড করি এবং করেছি। এসএসসির জন্য এনাফ নোটস দিয়েছি, জেনারেল নলেজের জন্য এনাফ নোটস আপনাদেরকে আমি দিয়েছি। আমি অনেকটা নোটস নিজে থেকে ক্রয় করি, টাকা ইনভেস্ট করে, এবং আপনাদেরকে আমি ফ্রিলি প্রোভাইড করি। তো আপনারা যদি গ্রুপে জয়েন করেন তা পেয়ে যাবেন। এবং ইংলিশের সিলেবাস কমপ্লিট হওয়ার পর যেমন ইডিয়ামস রয়েছে, ফ্রেজ রয়েছে, সিনোনিম, অ্যান্টোনিম, এগুলি শিখতে হবে, মেমোরাইজ করতে হবে। এক্সামের মধ্যে মোর দেন 6 মার্ক অ্যান্টোনিম, সিনোনিম, ইডিয়াম, ফ্রেজ থেকে আসে, এগুলি আমি নোটস প্রোভাইড করব। পিডিএফ তৈরি করেছি অলরেডি, আপনারা গ্রুপে জয়েন করে নেবেন, পেয়ে যাবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং।